এখন আমরা আলোচনা করব সেটের উপর প্রক্রিয়াসমূহ বা অপারেশন অফ সেটস। তো তাহলে সেটের বিভিন্ন অপারেশন আছে, যেগুলোর মধ্যেই আছে ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে আছে বিচ্ছেদ সেট, তারপরে আছে সেটের বিয়োগফল বা সেটের ডিফারেন্স বা সেটের অন্তরও বলি। তাহলে এখানে মধ্যে প্রথমে আছে সেটের সংযোগ বা ইউনিয়ন। সেটের সংযোগটাকেই ইংরেজিতে ইউনিয়ন বলা হয়। তো ইউনিয়নটারে আমরা ইউ দিয়ে লিখি। তো ইউনিয়ন বলতে আমরা বোঝায় যে দুইটা সেট যদি আমাদের দেওয়া থাকে, এ একটা আর বি একটা সেট, তাহলে ইউনিয়ন হচ্ছে সংযোগ বলতে যোগ। দুইটা সেটের মধ্যে যতগুলা পদ আছে সবগুলাকে আমরা একটা সেটের মধ্যে লিখি, তাহলে এটারই বলা হয় সেটের সংযোগ। যদি আমি সেট এ এর মধ্যে যদি থাকে এ বি সি আর সেট বি এর মধ্যে যদি থাকে 1 2 3 4, তাহলে এই দুইটার সেটের যদি আমি ইউনিয়ন করি তাহলে আমরা লিখব এভাবে এ ইউনিয়ন বি ইকুয়ালস হবে কি, প্রথমে এ সেটের মধ্যে যতগুলো আছে সেগুলো হবে, তারপরে বি সেটের মধ্যে যেগুলো আছে 1 2 3 4 এগুলো হবে। তো বাকি এই সবগুলোকে মিলিয়েই যে সেটটা হবে এটাই হচ্ছে এ ইউনিয়ন বি বা সেটের সংযোগ। আরেকটা এক্সাম্পল যদি আমি নেই, যদি এ এর মধ্যে থাকে 1 2 3 এবং বি এর মধ্যে যদি থাকে 2 3 5, তাহলে এ ইউনিয়ন বি যদি আমি করি তাহলে আসবে 1 2 3 5, কারণ 2 3 আমি যে বি এর যে 2 3 আর এ এর যে 2 3 এটার সাথে মিল আছে, তো এ দুইটা এ 2 3 আমি একবার লিখে ফেলেছি, তাহলে 2 3 তো আর লিখবো না, কারণ একটা পদ সেটের মধ্যে দুইবার লেখা যায় না, তার জন্য 2 3 লিখে ফেলেছি। এখন 5 যে বাকি আছে ওইটা লিখলাম, তাহলে এ ইউনিয়ন বি হবে 1 2 3 5। মানে মোট কত হয়েছে, এ সেটের যতগুলো পদ আছে আর বি সেটের যতগুলো পদ আছে সবগুলোই এর মধ্যে আসবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে দুইটা পদ যাতে একটা পদ যাতে দুইবার লেখা না হয়। তারপরে আসছি কয়েকটি ধর্ম, এটা হচ্ছে ইউনিয়নের ধর্ম, তো বা প্রপার্টিজ বলে আমরা অনেক সময় ইংরেজিতে প্রপার্টিজ বলি। তাহলে ইউনিয়নের যে ধর্মগুলো আছে এগুলা হচ্ছে এমন, যদি দুইটা সেট এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, মানে আমি যদি এ আর বি এর ইউনিয়ন করি আর বি আর এ এর ইউনিয়ন করি, দুইটার আনসার একই রকম আসবে, দুইটা একই জিনিস। কারণ এটাতে আমরা যুগ যদি ভাবি তো এ যোগ বি করলে যা আসবে বি যোগ এ করলে তো তাই আসবে, তো সেই রকম এটাও এরকম। তারপরে আসি, এটাকে বিনিময় নিয়ম বলা হয়। বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম বইয়ের মধ্যে আছে, বই থেকে তোমরা একটু দেখে নিও, বিনিময় নিয়ম আছে। তারপরে আসছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম, তাহলে এটা হচ্ছে আমি প্রথমে এ ইউনিয়ন বি করলাম, তারপরে যেটা আনসার এসেছে ওইটার সাথে আমি সি এর ইউনিয়ন করলাম, তো এটা সবটার আনসার যা আসবে, আমি যদি প্রথমে বি এর লগে সি এর ইউনিয়ন করি তারপরে আমি এ এর ইউনিয়ন করি, ওইটার আনসার আর এটার আনসার একই রকম আসবে। তারপরে আসছি 3 নম্বর হচ্ছে এ ইউনিয়ন ফাই করলে এই আসবে, কারণ এর ভিতরে যতগুলো সংখ্যা আছে আর ফাই ফাই বলতে তো ফাইয়ের মধ্যে তো কিছুই নেই, তো এই দুইটা যদি আমি ইউনিয়ন করি তাহলে তো এই আসবে। তারপরে আসছি 4 নম্বর, এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ, আমরা যে এ এর সাথে এ এর ইউনিয়ন করি তাহলে তো এ আসবে, কারণ এ এর পদ আর এ দিকের এ এর পদ দুইটা তো একই রকম, তো দুইটা যেহেতু একই রকম আমরা তো লিখবো সেটের মধ্যে একটাই, তো এ ইউনিয়ন করলে এই আসবে। আরেকটা হচ্ছে ইউ, এখানে ইউ বলতে বোঝানো হচ্ছে এই যে ইউটা এটা হচ্ছে সার্বিক সেটের ইউ, আর এইটা হচ্ছে ইউনিয়নের চিহ্ন, তাহলে ইউ ইউনিয়ন এ আমি যদি করি, ইউর লোগো যদি আমি এ এর ইউনিয়ন করি তাইলে আসবে ইউ, কারণ ইউ হচ্ছে বড় সেট, তো বড় সেটের সাথে ছোটো সেটের ইউনিয়ন করলে কি আসবে, সবগুলোই তো চলে আসবে, তার মানে ইউ। তাহলে এগুলো হচ্ছে
কিছু ধর্ম ইউনিয়নের। তারপরে আসছি সেটের ছেদ। ছেদ বলতে ইন্টারসেকশন, ইন্টারসেকশনকে আমরা উল্টা ইউ দিয়ে লিখি, এই চিহ্নটাকে ইন্টারসেকশনের চিহ্ন বলা হয়। ইন্টারসেকশন বলতে হচ্ছে যে দুইটা সেটের মধ্যে যেগুলো কমন, যেমন আমি যদি এ সেট লিখি এ বি সি, আর বি সেট যদি লিখি আমি এ সি ডি বি ডি, তাহলে এখানের মধ্যে আমি যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে কি আসবে, তাহলে এ আর বি এর মধ্যে যেগুলো কমন, এ আর বি এর মধ্যে কি কমন আছে, এ কমন আছে, বি কমন আছে, সি কমন আছে, তাহলে এখানে আসবে এ বি সি। তাহলে এটা হচ্ছে আমাদের সেটের ছেদ বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলতে যেগুলো কমন এইগুলোই আসবে। তারপরে ইন্টারসেকশনেরও ধর্ম আছে, তাহলে ইন্টারসেকশনের ধর্মগুলো আমরা দেখে নিই কী কী আছে। ইন্টারসেকশনের ধর্ম প্রথমেই আছে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ, দুইটা করলে একই জিনিস আসবে। এখন আমি এ এর লগে বি এর ইন্টারসেকশন করলাম, এখন বি এর লোর সাথে এ এর ইন্টারসেকশন করি, দেখি কি আসে। বি এর সাথে এর ইন্টারসেকশন করলে কি, বি এর সাথে এর যেগুলো কমন আছে, তো কমন তো এ বি সি আছে, তাহলে এ বি সি, তাহলে দুইটার আনসার তো একই রকম আসছে। তার মানে এ ইউনিয়ন বি করলে যেমন বি ইউনিয়ন এ করলে সেম, ঠিক সেই ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি করান আর বি ইন্টারসেকশন এ করান একই কথা। তারপরে আসছি, এটাকে বিনিময় নিয়ম ওইটার মতো নেই। তারপরে আসছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করলে যা আসবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করলো ওই একই রকম, তাহলে এই দুইটা একই জিনিস, একই রকম আনসার আসবে। তারপরে 3 নম্বর আসছে ফাই ইন্টারসেকশন এ ইকুয়ালস টু হবে ফাই, কারণ ফাই আর এর মধ্যে কোনো কিছু কমন নেই, তো কোনো কিছুই যদি কমন নেই আমরা সেটের মধ্যে কি লিখবো, কমন তো কিছুই নেই, মানে তো ফাই এটা একটা নাল সেট, তাহলে নাল সেটের সাথে এ এর ইন্টারসেকশন করলে নাল সেটই আসবে। কিন্তু নাল সেটের সাথে এ এর যদি আমি ইউনিয়ন করি, নাল সেটের সাথে এর ইউনিয়ন করলে এ আসবে, কারণ ওইখানে এ এর যেগুলা পদ আছে ওইগুলা সেটের মধ্যে আসবে, কিন্তু এখানে ফাই আসবে। তারপরে আসছি ইউ ইন্টারসেকশনে, ইউ ইন্টারসেকশনে করলো এ আসবে, কারণ ইউ আর এর মধ্যে যেগুলো কমন এগুলো শুধু এ এর মধ্যেই আছে, তাহলে এটা এ আসে। তারপরে আসছি 4 নম্বর, 4 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন এ করলে এ আসবে, কারণ দুইটার মধ্যে যা কমন এ এর মধ্যে সেমই কমন। তাইলে আরেকটা আসছি, এটাকে বলা হয় বন্টন সূত্র, তো এটাও আমাদের মনে রাখা দরকার। বন্টন সূত্রটা কি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার আমরা এইভাবে লিখতে পারি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটাকে একটা ব্র্যাকেট, তারপরে ইউনিয়নটা এখানে আসবে, তারপরে আবার এ এর সাথে সি এর, এ ইন্টারসেকশন সি, তাহলে এটাকে বলা হয় বন্টন সূত্র। বন্টন সূত্র, এ ইন্টারসেকশন বি হবে প্রথমে, তারপরে ইউনিয়ন আসবে মাঝখানে, তারপরে এ ইন্টারসেকশন সি, তাহলে এগুলো হচ্ছে প্রপার্টিস বা ধর্ম কার, ইন্টারসেকশনের। এখন আসছি সেটের অন্তর। সেটের অন্তর কথাটা দিয়ে আমরা কি বুঝাতেছি, অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল বা বিয়োগ, ডিফারেন্স অফ সেট। তাহলে আমি যদি একটা সেট নিই এ, এটার মধ্যে আছে 1 2 3 4 5, আর একটা সেট যদি আমি নিই বি, এটার মধ্যে আছে 3 5 7 8 9। এখন আমি যদি এ মাইনাস বি করি, এ মাইনাস বি মানে এ থেকে আমি বি বিয়োগ করতেছি, তাহলে এর থেকে যদি আমি বিটা বিয়োগ করি তাহলে কি হবে, এ এর সাথে বি এর যেগুলা পদ মিলে ওইগুলা এর থেকে বাদ যাবে। যেমন বি এর সাথে এ এর একটা পদ মিলতেছে 3 আর একটা মিলতেছে 5, তাহলে এ থেকে আমি বি মাইনাস করব, মানে কি, মানে হচ্ছে 3 আর 5 এ থেকে বাদ হয়ে যাবে, বা এ থেকে 3 আর 5 চলে যাবে, তাহলে থাকবে কি এর মধ্যে 1 2 4 থাকবে, কারণ এর সাথে বি এর যেগুলো কমন
ওইগুলোই তো আমরা কি করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি বা মাইনাস করে দিয়েছি। তার মানে 3 বাদ যাবে, 5 বাদ যাবে, কারণ 3 আর 5 বি এর মধ্যে আছে। তাহলে 1 to 4। এখন যদি আমি উল্টা করি বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ দিয়ে কী বোঝানো হচ্ছে, বি এর থেকে এ মাইনাস। তাহলে বি এর মধ্যে আছে, বি এর সাথে এ এর যেগুলো মিল আছে, যেমন 3 আর 5, 3 আর 5 বি এর মধ্যে আছে, 3 আর 5 এ এর মধ্যে আছে। তার মানে বি এর থেকে এর যে 3 আর 5 আছে ওইগুলা বাদ যাবো। তার মানে বি এর থেকে এই 3 আর 5 যেগুলো মিল আছে ওইগুলো বাদ যাব। তার মানে থাকবো কি 7, 8, 9। তাহলে এটা হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি আর বি মাইনাস এ করলে একরকম আসবে না কখনো, কারণ এ আর বি সেটের মধ্যে যেগুলো কমন আছে এগুলো এ সেটের থেকে বাদ যাবে, তাহলে থাকবে 1 to 4। আর বি আর এর মধ্যে যেগুলো কমন আছে এগুলো বি সেটের থেকে বাদ যাবে, তাহলে থাকবে 7, 8, 9। তাহলে এটা হচ্ছে সেটের অন্তর। এবার আসছি এখানে একটা আছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট যেটার আমরা বলি, বিচ্ছেদ সেট, এটা আসছে অন্তর থেকে আসছে, বিচ্ছেদ সেট। আচ্ছা, বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট এই কথাটা মানে কি বুঝাইতেছি, ডিসজয়েন্ট মানে কি আলাদা। মানে যদি আমি এমন দুইটা সেট হয় এ আর বি যেটার মধ্যে কোনো কিছুই কমন নেই, তাহলে এই দুইটা সেটের আমরা বলি বিচ্ছেদ সেট। যেমন এ একটা সেট আছে 1, 2 আর বি একটা সেট আছে 5, 7। তাহলে এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন আছে কি, নাই তো। তাহলে আমরা যদি এ আর বি এর ইন্টারসেকশন করি, তাহলে যদি নাল সেট আসে বা ফাই আসে, মানে নাল সেটই ফাই, তো এ আর বি এর ইন্টারসেকশন করার পরে যদি কোনো কিছু না পাই, বা এ আর বি এর মধ্যে যদি কোনো জিনিস কমন না থাকে, কোনো পদ কমন না থাকে, তখন এটারে আমরা বলি বিচ্ছেদ সেট। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হলে এটা হচ্ছে বিচ্ছেদ সেট বা মিউচুয়ালি ডিসজয়েন্ট সেট যেটাকে বলা হয়। এখন আমরা আসছি অনুশীলনী 1.4। এখন আমরা অনুশীলনী 1.4 এগুলো শুরু করব। দেখি কি আছে অনুশীলনী 1.4-এ। তো অনুশীলনী 1.4-এর প্রথমে দেওয়া আছে প্রতিটি সেট যুগলের সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ মানে কি, সংযোগ তো আমি বলেছি একটু আগে যে সংযোগ হচ্ছে ইউনিয়ন, বা দুইটা সেটের মধ্যে যেগুলা আছে, যতগুলোই পদ আছে সবগুলোই আসবে আমার এখানে। তাহলে আমি এখান থেকে 2-1টা করে দিই, আর বাকিগুলা তো তোমরা বাড়িতে করে নিতে পারবে। এগুলো একদম সহজ, খুবই ইজি। তাহলে এখানে যেমন 1 নাম্বার কি দিয়েছে, এক্স ইকুয়ালস 1, 3, 5, ওয়াই সেট ইকুয়ালস দিছে 1, 2, 3। তাহলে সংযোগ মানে ইউনিয়ন, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়ালস টু কী হবে, 1, 3, 5, 2, কারণ 3 আর 5 তো আছে, আর এখানে 2, 3, তাহলে 1, 3, 5 আর 1, 2, 3। এর মধ্যে দেখো 1 আর 3 এটা তো আছে, এটা তো আছে, তাই আমরা তো লিখবো একবারই, আর বাকি 5 আর 2। তাহলে এটা হচ্ছে ইউনিয়ন। সেমভাবে এগুলো করে নিবা। যেমন আমি 3 নাম্বারটা করে দিই। 3 নাম্বার কি দিছে, 3 নাম্বার দিছে এ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং 3-এর গুণিতক। তাহলে প্রথমত আমরা এটা তো আছে ধর্মভিত্তিক পদ্ধতিতে বা সেট গঠন পদ্ধতিতে। তো প্রথমে আমরা এটাকে তালিকাবদ্ধ আকারে নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটার ইউনিয়ন কি হবে। তাহলে এক্স একটি স্বাভাবিক সংখ্যা যা 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক এগুলো কি কী হবে, 3, 6, 9, 12, 15, তারপর হবে 18, এগুলা। এটা একটা অসীম সেট। আর বি কি হবে, বি দিয়েছে এক্স একটি স্বাভাবিক সংখ্যা যা 6-এর থেকে ছোটো। তো 6-এর থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কী কী আছে, 6-এর থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6।
6 থেকে ছোটো, তাহলে 6 হবে না, এতটুকু। তাহলে এখন এই দুইটার ইউনিয়ন কি হবে? তো ইউনিয়ন তো সবগুলোই হবে 1 2 3 4 5 6 9 12, এভাবে চলতে থাকবে। যতগুলো আছে 3-এর গুণিতক বাকি সবগুলোই হবে। কিন্তু এখানে যেহেতু কোশ্চেনের মধ্যে ধর্মভিত্তিক আকারে দিয়েছে, তাহলে আমরা আনসারটাও আমাদের ধর্মভিত্তিক আকারেই লিখতে লাগবে। তাহলে আনসারটা যদি আমি ধর্মভিত্তিক আকারে লিখতে যাই, তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা এভাবে লিখব যে x such that x equals 1 2 4 5 এবং 3-এর গুণিতক। কারণ এদিকে x এর মান 1 2 4 5 এগুলো আছে, আর বাকি যা আছে 3 6 9 12 এগুলো সবগুলো 3-এর গুণিতক। তাই আমরা এটাকে এভাবেই লিখতে হবে ধর্মভিত্তিক আকারে। তারপরে আসছি 4 নম্বর। তাহলে 4 নম্বর কি দিছে? এ সেটটাকে আমি যদি একবারে ধর্মভিত্তিক আকার দেওয়া আছে, আমি যদি একবারে ছকবন্দীকরণে লিখে ফেলি, তাহলে কি আছে? x একটি স্বাভাবিক সংখ্যা এবং 1 লেস দেন x লেস ইকুয়ালস টু 6। তাহলে 1 লেস দেন x লেস ইকুয়ালস টু 6, তো 1 তো নেই, আছে 2 3 4 5 6। আর বি সেটের মধ্যে আছে 6 to 10, তাহলে 6 নেই, 7 8 9 10ও নেই, এই তিনটা। তাহলে এই দুইটার আমি যদি ইউনিয়ন করি কি আসবে? এ ইউনিয়ন বি হবে 2 3 4 5 6 7 8 9। এখন আমরা এটাকে যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে 2 3 4 5 6 7 8 9, তার মানে এটাকে ধর্মভিত্তিক আকারে কি লিখবো? x such that x হলো স্বাভাবিক সংখ্যা। এখানে সবগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু শুরু হয়েছে কই থেকে? 2 থেকে, শেষ হচ্ছে কই গিয়ে? 9 গিয়ে শেষ। এটা হচ্ছে আমাদের 4 নম্বর। 5 নম্বর কি দিয়েছে? 5 নম্বর এ দিছে 1 2 3 আর বি দিছে নাল সেট। তার মানে কি? তার মানে এ আর বি এর মধ্যে যদি আমি ইউনিয়ন করি, তাহলে কি আসবে? 1 2 3 এ তো আসবে, কারণ এটা তো বি তো নাল সেট, নাল সেটের মধ্যে কিছুই নেই, তার মানে এ আর বি এর ইউনিয়ন করলে শুধু এ আসবে। তো এটার আমরা ফাইও লিখতে পারি। তাহলে এটার মধ্যে পড়ে এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু এ, আমরা পড়ছিলাম যে ধর্মটার মধ্যে। তার মানে এখানে কি আছে? এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ফাই, কারণ বি তো নাল সেট, তার লেগে এ ইউনিয়ন নাল সেট মানে আসছে এ ইউনিয়ন নাল সেট মানে এ আসছে। তাহলে গেল 1 নম্বরেরটি। তারপরে 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে যে যদি এ একটা সেট এ কমা বি হয় আর বি একটা সেট এ বি সি হয়, তাহলে এ সাবসেট বি হবে কি? এ সাবসেট বি হবে কি? হবে তো, কারণ এ এর সবগুলোই তো বি এর মধ্যে আছে, তার মানে এটা বি এর একটা সাবসেট, তাহলে এত হবে। তারপরে কইছে এ ইউনিয়ন বি কীরূপ হবে? তাহলে এ ইউনিয়ন বি এখানে, সুতরাং এ সাবসেট বি হবে, কারণটা লিখে দিবে, কারণ এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের মধ্যে আছে। এখন এ ইউনিয়ন বি করলে কি আসবে? এ ইউনিয়ন বি করলে কি আসবে? এ আর বি এর মধ্যে যেগুলো আছে সবগুলোই চলে আসবে। তো এ আর বি এর মধ্যে মিলে এ বি সি আছে, তো এ ইউনিয়ন বি অ্যাকচুয়ালি কি আসতেছে? বি এ তো আসতেছে, তার মানে সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি আসছে? বি আসছে, কারণ এ ইউনিয়ন বি করার পরে এ বি সি আসছে, আর এ বি সিগুলো কার, কোন সেটের পদ? বি সেটের পদ। শেষ। এটা হচ্ছে 2 নাম্বার। এবার যাচ্ছি 3 নাম্বার কোশ্চেনে। তাহলে 3 নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে? 3 নাম্বারে কইছে যদি দুটি সেট
এ ও বি এমন হয় যে এ সাবসেট বি, তারা কইছে যে এ বি এর সাবসেট হবে, তাহলে এ ইউনিয়ন বি কীরূপ হবে? তাহলে এ ইউনিয়ন বি কীরূপ? আমরা একটু আগে যে যে 2 নাম্বার যে অঙ্কটা কোশ্চেন নাম্বার 2 ওইটা এটার মতো নিয়ে আসছিল, ওইখানে এ যদি আমরা এমনভাবে নেই যে 1 2, আর বি যদি আমরা এমনভাবে নেই যে 1 2 3, তাহলে আমি এ ইউনিয়ন বি করলে কি আসবে? এখানে যে এ সাবসেট বি কইছে, তো আমরা এভাবেই নিতে হবে যাতে এটা বি এর সাবসেট হয়, যাতে এ এর সবগুলা পদ বি এর মধ্যে থাকে। তাহলে এটা বি এর মধ্যে আছে, এখন আমি যদি ইউনিয়ন করি তাহলে কি আসবে? এ আর বি এর ইউনিয়ন করলে এই সবগুলোই তো আসবে, বি আসবে। তার মানে এ ইউনিয়ন বি কীরূপ হবে? এ ইউনিয়ন বি হবে বি এর মতো। তার মানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হবে বি। তারপরে আসছি 4 নম্বর। 4 নম্বরে কি দেওয়া আছে? এ একটা সেট দিছে 1 2 3 4, বি একটা সেট দিছে 3 4 5 6, সি দিছে 5 6 7 8, আর ডি দিছে 7 8 9 10। তাহলে এখানে 4টা সেট দেওয়া আছে এ বি সি ডি। তাহলে নির্ণয় করো, কি নির্ণয় করতে কইছে? নির্ণয় করতে কইছে নিম্নলিখিত আরও অনেকগুলো দিয়ে দিছে, এগুলা নির্ণয় করার কথা বলেছে রোমান 1 থেকে 7 পর্যন্ত, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি। তো এগুলো আমি 2-3টা করে দিই, বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে, একই রকম সবগুলা। তো এ ইউনিয়ন বি যদি আমি করি কি আসবে? এ আর বি এর মধ্যে যেগুলো আছে 1 2 3 4 আছে, কিন্তু 3 4 তো বি এর মধ্যে আছে, তো এইগুলো আর লিখবো না, লিখবো বাকি 5 6, কারণ একটা সংখ্যা তো দুইবার লেখা যায় না, তার জন্য। তো এ ইউনিয়ন বি গেল। এবার আমি করে দিই 3টা দিয়ে আছে, এগুলো একটা করে দিই। যেমন 6 নম্বর কি আছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি। তাহলে 3টা যেহেতু আছে, আমরা এটার মধ্যে ফার্স্টে যে কোনো 2টা করে নিই আগে। তো এটার আমরা এমন করি, এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি, এটাকে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখি। তারপরে এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি করলে কি আসবে? বি আর ডি এর মধ্যে ইউনিয়ন করলে কি কি আসবে? 3 4 5 6 7 8 9 10 আসবে। আর এর সাথে যদি আমি এটির ইউনিয়ন করি তাহলে কি আসবে? এর মধ্যে আছে 1 2 3 4, আর এখানে বাকিগুলো সবগুলো চলে আসবে। মানে ইচ্ছা করলে একবারও করা যেত এটারে, মানে এ বি ডি এর মধ্যে যেগুলো যতগুলো সংখ্যা আছে সবগুলোই এখানে হবে। তাহলে এটা এভাবে করে নেবে। 5 নম্বর বলেছে উপরোক্ত প্রশ্ন 1-এর প্রতিটি সেটের যুগল, প্রতিটি সেট যুগলের ছেদ নির্ণয় করা। আচ্ছা, মানে কোশ্চেন 1-এ যতগুলা প্রশ্ন আছে ওইগুলারই ছেদ বের করতে বলা হয়েছে। তো তোমরা ওইগুলার ছেদ বলতে ইন্টারসেকশন করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে তো ইউনিয়ন করেছি, এখন প্রশ্নগুলো সেমই রয়েছে, তোমরা ইন্টারসেকশনগুলো করে নেবে। তাহলে ইন্টারসেকশনগুলো বাড়িতে করে নেবে, এটাও হোমওয়ার্ক রইল। আর বাকি হয়েছে 6 আছে, 6 থেকে আমি কয়েকটা করে দিচ্ছি। 6-এর মধ্যে কি দিয়েছে? এ বি সি ডি, এখানেও 4টা সেটই দিয়েছে। এ দিয়েছে 3 5 7 9 11, আর বি দিয়েছে 7 9 11 13, সি দিয়েছে 11 13 15, আর ডি দিয়েছে 15 17। তাহলে এখন এগুলার মধ্যে আমি কয়েকটা করে দিই। যেমন প্রথমে দেওয়া আছে 2 নাম্বার রোমান 2 এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি মানে এ আর সি এর মধ্যে কি জিনিস বা কি সংখ্যাগুলো কমন আছে। তাহলে এ আর সি এর মধ্যে কমন বলতে আমি দেখতে পাইতেছি শুধু 11ই কমন আছে, আর কিছুই কমন নেই। এর মধ্যে 11, সি এর মধ্যে 11। তাহলে এইভাবে তোমরা আপ টু 5 অবধি করতে পারবে। এবার যাচ্ছি 6, তারপরে 8, এই দুইটাতে আমি একটা করে দিই। যেমন আমি 8 করে দিই। কি আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি। তাহলে এখানে কি হবে?
আগে আমাদের বি ইউনিয়ন ডি করতে লাগবে, তারপরে আমরা ইন্টারসেকশনটা করতে হবে। তাহলে এ সেটটা যেভাবে আছে সেভাবে থাক, ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি করলে কি আসে, বি আর ডি এর ইউনিয়ন করলে আসবে 7, 9, 11, 13, আর ডি এর মধ্যে আছে 15, 17, শেষ। এবার এ আর এগুলার ইন্টারসেকশন করলে কি আসবে, তাহলে কি জিনিস কমন আছে, কি পদ কমন আছে সেটের মধ্যে, এ আর বি ইউনিয়ন ডি এর মধ্যে কমন আছে শুধু 7, 9, 11, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। তারপরে সেম একই রকমভাবে 9 আর 10 থেকে আমি একটা করে দিই, আমি 10 নম্বরটাই করে দিই। 10 নম্বর কি দিছে, এ ইউনিয়ন ডি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তার মানে এটা দেখে আমরা বলতে পারছি আগে আমাদের এই ইউনিয়ন ডি বার করতে হবে, তারপরে বি ইউনিয়ন সি করতে হবে। তো আমরা আগে এ ইউনিয়ন ডি করলে কি আসে ওইটা লিখি। এ ইউনিয়ন ডি মানে এ আর ডি এর ইউনিয়ন, মানে এ এর মধ্যে আর বি এর মধ্যে যা আছে সবগুলোই চলে আসবে। তাহলে হবে 3, 5, 7, 9, 11, 15, 17। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি করলে কি আসবে 7, 9, 11, 13, 15। বি ইউনিয়ন সি, বি আর সি এর মধ্যে এগুলোই আছে, সবগুলা চলে আসছে। এখন এই দুইটার ইন্টারসেকশন, এই সেটটা আর এটার ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুইটার মধ্যে কি কমন, তাহলে এই দুইটার মধ্যে কমন আছে 7, 9, 11 আর হচ্ছে 15। 7, 9, 11, 15, 7, 9, 11, 15, তাহলে এগুলো হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এটাও শেষ। তাহলে 6 নম্বরটাও হয়ে গেল। এখন যাচ্ছি 7 নম্বর বা 7 নম্বর কি বলেছে। 7 নম্বরগুলো ধর্মভিত্তিক আকারে দেওয়া আছে। তাহলে প্রথমত এগুলারে আমরা ছকবন্দীকরণে নিয়ে যাব, তারপর আমাদের করতে সুবিধা হবে। তাহলে প্রথমত এগুলারে ছকবন্দীকরণে নিতে হবে। 7 নম্বরের এখানেও 4টেই সেট দেওয়া আছে, তো 4টা থেকে আমি যে কোনো দুইটা করে দিই। এ ইকুয়ালস কি দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা, তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 ডট ডট এভাবে চলতেছে। তারপরে বি দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স একটি জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলা, জোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10 এভাবে। তাহলে এখন আমি যদি এ আর বি এর ইন্টারসেকশন করি তাহলে কি আসবে, এ আর বি এর ইন্টারসেকশন করলে আসবে এ আর বি এর মধ্যে যেগুলো কমন, তো 2, 4, 6 এগুলোই তো আসবে, কারণ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। তো দুটার মধ্যে কমন কি আছে, কমন আছে জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে অ্যাকচুয়ালি এই যে সেটটা আছে এই সেটটা অ্যাকচুয়ালি বি সেটটাই চলে এসেছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে, এটারে ধর্মভিত্তিক আকারে লিখলে এক্স একটি জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের আনসার এভাবে লিখতে লাগবে। তারপরে আরেকটা দেখি, তার মানে এটা আসছে বি সেটটা, তার মানে এটাকে আমরা বি লিখতে পারি। তাহলে এ ইন্টারসেকশন বি করার পরে আমাদের আইছে বি, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে আরেকটা দেখি যেমন সি ইন্টারসেকশন ডি, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। সি সেটটা কি দিয়েছে, সি সেটটা দিয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা কি আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে 1, 3, 5, 7 এগুলা। আর ডি সেটটা দেওয়া আছে মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কি আছে 2, 3, 5, 7 এগুলা। তাহলে আমি যদি সি ইন্টারসেকশন ডি করি
তাহলে এই দুইটার মধ্যে কি জিনিস কমন আছে? 3, 5, 7, তারপরে এখানে লিখতে হবে 9, এখানে লিখতে হবে 11 এমন, কিন্তু এখানে 7-এর পরে আসবে 11, তারপরে আসবে 13। মানে এই দুইটার মধ্যে শুধু আমি দেখতেছি যে 3, 5, 7, 11 শুধুমাত্র যে মৌলিক সংখ্যা আছে ওইটাই আসতেছে, কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে যে 2 আছে ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো মৌলিক সংখ্যায় আসতেছে। তার মানে এটার আমি যদি ধর্মভিত্তিক আকারে লিখি তাহলে আমি কি লিখব? তাহলে এটার লিখব এক্স সাজ দ্যাট এক্স হলো অযুগ্ম মৌলিক সংখ্যা। অযুগ্ম মৌলিক সংখ্যা। আচ্ছা, অযুগ্ম মৌলিক সংখ্যা কী কারণে লিখব? কারণ এখানে একটাই যুগ্ম মৌলিক সংখ্যা আছে 2, এটা এই সেটের মধ্যে নেই। বাকি যত একটাই যুগ্ম মৌলিক সংখ্যা আছে 2, যেটা বাকি এই সেটের মধ্যে নেই। তাহলে বাকি যতগুলা মৌলিক সংখ্যা আছে 2 বাদ দিয়ে সবগুলো অযুগ্ম মৌলিক সংখ্যা, তার জন্য এই সেটের মধ্যে লিখতে হবে অযুগ্ম মৌলিক সংখ্যা। তাইলে এভাবে 7-এর বাকিগুলা তোমরা করে নেবে, সবগুলো একই রকম। তারপর আসছি 8 নাম্বার। 8 নাম্বারের মধ্যে কি আছে? নিচের কোন সেট যুগলগুলো পরস্পর বিচ্ছেদ সেট? আচ্ছা, বিচ্ছেদ সেট তো আমরা বলেছি যে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন পদ বা সংখ্যা না থাকে তাহলে 1 নম্বর কি দিছে? 1 নম্বর দিছে 1, 2, 3, 4, এটা একটা সেট। আরেকটা সেট দিছে x একটি স্বাভাবিক সংখ্যা এবং 4 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 6। তো এখানে আছে 4, 5, 6 এই সেটের মধ্যে। তাহলে এই দুইটা সেটের মধ্যে 4 কমন আছে। তার মানে আমি যদি এটারে a নাম দিই, এটারে b নাম দিই, তাহলে a ইন্টারসেকশন b যদি করি তাহলে আমরা পাই 4। তো এটা তো বিচ্ছেদ সেট নয়, কারণ এখানে তো একটা পদ তো আছে। তাহলে a ইন্টারসেকশন b যদি 5 হয়, a ইন্টারসেকশন b যদি 5 হয় তাহলে এটি বিচ্ছেদ সেট। ঠিক আছে, তার মানে এটি বিচ্ছেদ সেট নয়। যেহেতু a ইন্টারসেকশন b আসছে 4, তাহলে লাগবে এটি বিচ্ছেদ সেট নয়। বিচ্ছেদ সেট বলতে আলাদা সেট, দুইটাই যদি আলাদা হয় তাহলে তো কোনো জিনিসই কমন থাকবে না। তারপর আসছি 2 নম্বর। 2 নম্বরে কি দিছে? 2 নম্বর দিছে এ ই আই ও ইউ, আর এখানে দিছে সি ডি ই এফ। তাহলে এইটার কিন্তু আছে ই কমন আছে, তাহলে এটাও বিচ্ছেদ সেট নয়। 3 নম্বরটা করে নিই। 3 নম্বর কি দিছে? জোড় অখণ্ড সংখ্যা। তাহলে 3 নম্বরটার আমি যদি এই ধরি তাহলে দিছে x একটি জোড় অখণ্ড সংখ্যা, আর b যদি আমি ধরি x একটি বিজোড় অখণ্ড সংখ্যা। বিজোড় অখণ্ড সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় অখণ্ড সংখ্যা এই দুইটার মধ্যে কি কোনো জিনিস কমন আমরা পামু? জোড় অখণ্ড সংখ্যা শুরু হয় 1 থেকে 1, জোড় অখণ্ড সংখ্যা শুরু হয় 2 থেকে 2, 4, 2, 4, 8 এগুলা, আর বেজোড় 1, 3, 5, 7 এগুলা। তাহলে এই দুইটার মধ্যে তো কোনো কিছুই কমন থাকবে না, তার মানে হবে 5। তাহলে এটি হলো বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট, তাহলে এটি হলো বিচ্ছেদ সেট। তাহলে আমাদের 8 নম্বরটাও হয়ে গেল। এখন আসছি 9 নাম্বার। 9 নাম্বার কি বলেছে? 9 নাম্বার কোশ্চেন বলেছে এ বি সি ডি 4টা সেট দিয়ে দিয়েছে, আমাদের সেটের অন্তর বের করতে বলা হয়েছে, a মাইনাস বি, a মাইনাস সি, এগুলো বের করতে বলা হয়েছে। তাহলে এগুলো তো আমরা বের করতে পারবো। তাহলে আমি এখান থেকে 9 নম্বরটা তোমরা বাড়িতে করে নেবে, আমি 10 নম্বরটা করে দিই। 10 নম্বর 9 নম্বর একই রকম, বিচ্ছেদ মানে বিয়োগ যেটাকে আমরা বলি। 10 নম্বর কি? x ইকুয়ালস
দিছে এ বি সি ডি, আর ওয়াই দিছে এফ বি ডি জি। তাহলে 1 এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে কি, এক্সের থেকে এক্সের সাথে ওয়াইয়ের যে পদগুলা মিলে ওইগুলা বাদ। তাহলে এক্সের সাথে ওয়াইয়ের কোনগুলা মিলে, বি মিলে আর ডি মিলে। তাহলে এক্স থেকে বি আর ডি বাদ যাবে, তাহলে থাকবে এ সি। সেমভাবে 2 নম্বর বলা হয়েছে ওয়াই মাইনাস এক্স, তাহলে ওয়াই থেকে এক্সের যেগুলা মিলে ওইগুলা বাদ যাবে। ওয়াইয়ের লগে এক্সের বি আর ডি মিলতেছে, তার মানে ওয়াই থেকে এগুলা বাদ যাবে, তাহলে থাকবে কি এফ কমা জি। এই 1 আর 2 নম্বরের মতোই যে 9 নম্বরের অঙ্কগুলা সবগুলা। তারপরে আসছি 3 নম্বর। 3 নম্বর বলেছে এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই, এক্স আর ওয়াইয়ের ইন্টারসেকশন করলে কী আসবে, এক্স আর ওয়াইয়ের মধ্যে যেগুলো কমন, কি কমন আছে, বি কমা ডি, এই দুইটাই কমন আছে এক্স আর ওয়াইয়ের মধ্যে, আর কিছু নেই। তাহলে আনসার হবে এটা। তারপরে যাচ্ছি আমি 11 নম্বর। কি দিয়েছে, কইছে যদি বাস্তব সংখ্যার সেট আর হয়, বাস্তব সংখ্যার সেট আর, আর মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ, তবে আর মাইনাস কিউ কি হবে, তাহলে আর মাইনাস কিউ কি হবে। আচ্ছা, যদি আমি বাস্তব সংখ্যার সেটের থেকে মূলদ সংখ্যাগুলা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কি, বাস্তব সংখ্যার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা মূলদ একটা অমূলদ। তাইলে আমি যদি বাস্তব সংখ্যার থেকে মূলদ সংখ্যাটাই বাদ দিয়ে দিই, থাকবো কি, থাকবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যেগুলো এগুলোই তো থাকবে। অমূলদ সংখ্যা কোনগুলা, ওই √2, √3, √5, √7, ক্লাস 10-এ যেগুলো আমরা পড়েছি, ক্লাস 10-এ আমরা এগুলো প্রমাণও করেছি যে √2, √3, √5 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আর হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যা চলে গেলে থাকবে অমূলদ সংখ্যা, তাহলে এটা। তারপরে আসছি 12 নম্বর। 12 নম্বর কি দেওয়া আছে, 12 নম্বর দেওয়া আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা কিনা বলো। তাহলে প্রথমে দিছে 2, 3, 4, 5 এবং 3, 6, কইছে এই দুইটা কি বিচ্ছেদ সেট, এই দুইটা বিচ্ছেদ সেট নয়, কারণ এই দুইটার মধ্যে একটা পদ আছে একই রকম বা একটা পদ আছে কমন, তাহলে 3, 3 কমন, তাহলে এটি মিথ্যা, এটি সত্য বা মিথ্যা, এটি হচ্ছে মিথ্যা, এই দুইটা বিচ্ছেদ সেট নয়। 2 নম্বর কি দিয়েছে, এ ই আই ও ইউ এবং এ বি সি ডি, এটা কি বিচ্ছেদ সেট, এটার ভিতরে এ কমন আছে, তাহলে এটাও মিথ্যা। 3 নম্বর কি দিছে, 2, 6, 10, 14 এবং এখানে দেওয়া আছে 3, 7, 11, 15, তাহলে এটা কি বিচ্ছেদ সেট, হ্যাঁ এটা বিচ্ছেদ সেট, কারণ এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নেই, তার জন্য এটা বিচ্ছেদ সেট। তারপরে আসছি 2, 6, 10 এবং 3, 7, 11, এই দুইটা কি বিচ্ছেদ সেট হবে, হ্যাঁ হবে, কারণ এই দুইটার মধ্যে কোনো পদ বা কোনো সংখ্যাই কমন নেই, তাহলে এটাও সত্য। তাইলে আমাদের 1.4 যে অনুশীলনীটা এটাও শেষ হয়ে গেল। তাহলে আমরা নেক্সট ভিডিওতে 1.5টা শেষ করে ফেলবো, 1.5টা করে ফেলবো। তো আজকে এতটুকুই।